বাগানে এত নোংরা হলে গাছ কি আর বড় হয়? আমার গাছগুলো হয়েছে সাইরাম, বেড়েও বাড়ছে না। গাছের ভিটামিন এর অভাব কি বির অভাব বুঝাও যাচ্ছে না। চাচার বাড়ি তো খোঁজ করলাম, তো চাচার বাড়িওয়ালা বললো যে চাচা বাগানে আছে। তো এইটাই কি সেই চাচার বাগান? হলেও হতে পারে। তা চ দেখি চাচা আছে কিনা। আবার বাগানে আছে তো, অন্য কোথায় চলে গেল? চাচা বাগানে আছে না? গা হ্যাঁ, কেউ ডাকলি মনে হইলো। সামনে পানে একটু এগিয়ে দেখি। ওই দে চাচা চাচা, ওই দে চ, এদিকে শর্টকাটে হবে। চ আপনার নাম কি সেই সালমান চাচা? বাপু, তোমাদের বয়স কত? আমার বয়স ওই 25/26 হবে মনে হয়। আর আমার বয়স ওই 19/20। ও, তাই তোমার বয়স 25/26, আর এই যে সোয়াটার বয়স 19/20। তা ভালো। তা তোমরা এই অসময়ে এই বাগানে কি কি উদ্দেশ্য নিয়ে, কিছু কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য তো বটেই, আশেপাশে গ্রামে আশেপাশে বাগানে গাছ মাছ কিনছিলাম, নিয়ে একটা লোক বললো যে ওই চাচা কাছে যাও, নিয়ে মনে হয় গাছ টাছ বিক্রি করবে। এই উদ্দেশ্যে না আসলাম। ও, আমি কি সব উল্টো পাল্টা ভাবছিলাম। তাই দেখো, আশেপাশে বহুত গাছ আছে, দেখো, দেখে যদি পছন্দ হয় তাহলে দাম দর করবা। চলেন তাহলে গাছগুলো একটু দেখি। এই যে এইদিকে আসো, এই পাশে ভালো মোটা মোটা গাছ আছে। এই চিকন গাছগুলো তো কোনো বেচার মতন হয়নি। এইগুলো দেখো, পছন্দ যদি হয়। এই দেখো বাপু, এই গাছটা দেখো কিরকম ফোর লম্বা দেখেছো? তাই গাছের গুড়াখানা দেখো, গুড়াখানা দুজনে মিলে বেড পাওয়া যাবে না। এই গাছ তো সুন্দরবনের গাছের কাছে হার মেনেই যাবে। তা এই একটা গাছে 6-7টা খাটতে হবেই, তার বেশি হতে পারে। তা বাপু, এই পাশে একখানা গাছ আছে, আসো এই পাশে আসো। 7-8টা নাকি? দুটো খাট হবে কিনা তাই সন্দেহ। 7-8টা তো ওই সামনে ফোনে বলছে যে গাছ আছে, তো দেখে আসো বাপু, এই গাছটা দেখো। এই যে এই গাছটা দেখো, এই গাছের লম্বা তো কোনো তুলনাই নেই। আর এই গাছের গুড়ায় তো 10 ফুট জন মিলেও বেড়ে দিতে পারবে না। আর এই ওজনে 25 টন তো হবেই নিম্নে। আচ্ছা, তুমি তো বিশাল জিনিস গো। জল দেন তো মাটির উপরে খাড়া রয়েছে গাছটা, তুমি ওজন বলছো? তুমি বলো দিলে আমরা কবে ওজন হবো? তা বাপু, তোমরা এই যে এইসব কথাগুলো ভুল কথা বলো না। এই গাছটা আমি মেলা দিন ধরে দেখভাল করেছি, সেই জন্যই নয় আমি বলতে পারলাম যে গাছের এত কিলো ওয়েট। তা তোমাদেরকে আমি দেখভাল করেছি, তাই আমি বলতে পারবো তোমাদের কি পরিমাণ ওয়েট। আমাদেরই ভুল চাচা বলা। চলো। তোমার বাগানের গাছগুলো ভালো খরিদ সস্তা আছে বটে। দাম দরের দিক থেকে কোনো যা। তা বাপু, আমি তো গাছ গড়ে বিক্রি করবো না, আমি গাছ জাত হিসেবে বিক্রি করবো। আলাদা আলাদা জাতের আলাদা আলাদা দাম। আলাদা আলাদা জাতের আলাদা আলাদা দাম হয় চাচা? আরে বাপু, হয়। দেখাও তোমার কোন গাছটা কি দাম জাত। তা বাপু, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা জাতের নাম যমুনার মাল গলায় দড়ি। তাই নামটা কিন্তু ব্র্যান্ডেড নাম। আবার কোনো জাতের নাম হইলো? গাছের জাতের নাম কোন যমুনার মাল গলায় দড়ি হয়?
আরে বাপু হয়, এই গাছের পেছনে বহুত ইতিহাস আছে। চাচা সেই ইতিহাসটা কিরাম? তা বাপু ফাঁকা জায়গা পানে চলো, এই গাছের ইতিহাসটা বল। তা শোনো বাপু, আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম যমুনা। তার মা বাড়ির থেকে ঝগড়া করে এসে আর কোনো গাছ পায়নি, আমার এই গাছটাই মনে পছন্দ হইলো, তাই আমার এই গাছে গলায় দড়ি দিল, সেই থেকেই এই গাছের নাম যমুনার মার গলায় দড়ি। গাছের জাতের নাম শুনে আমার বুকের মধ্যে ধরপড় ধরপড় করে। তা চাচা চলো, আরো তো গাছ আছে, দেখাবা। এই দেখো বাপু, এই গাছটার নাম হচ্ছে খচিবির বাপের গলায় দড়ি। চাচা তোমার ওই গাছটার জাতের নাম হইলো যমুনার মার গলায় দড়ি, আর এই গাছটার জাতের নাম হচ্ছে খচিবির বাপের গলায় দড়ি। তা তোমার এই সারা বাগান কিছু তো গলায় দড়িতে ভরা। আরে বাপু তোমরা তো বুঝতে পারছো না, এই গাছেরও কাহিনী আছে। এই গাছেরও কাহিনী আছে? তা বলো এই গাছের কাহিনীটা শুনি। তালি শোনো বাপু, খতিবির মা আর খতিবির বাপ একবার ঝগড়া করেছে। ঝগড়া করার পরে খতিবির মা খতিবির বাপের এক ঘুষিতে সামনে 3টে দাঁত ফেলে দিয়েছে। তা দেওয়ার পরে খতিবির বাপ মনের দুঃখে যে মেয়ে মানুষ আমার মারলে, তা এসেই আমার এই গাছের এসে গলায় দড়ি দিয়েছিল, সেই থেকে এই গাছের নাম খতিবির বাপের গলায়। উরে পাওয়ার রে, মেয়ে মানুষ ছেলে মানুষের এক ঘুষিতে 3টে দাঁত ফেলে দিয়েছে, এটা তো আজব কাহিনী। তা বাপু তোমরা এই কাহিনী শুনবা না আরো গাছ দেখবা? Hey, y'all, come look at this. হ্যাঁ হ্যাঁ চাচা চলো, সামনে পানে চলো, গাছগুলো দেখে আসি। তা বাপু এই গাছের নামটা হলে একটু অন্য। তা চাচা কিরাম? তা এই গাছের নাম হচ্ছে শুরু থেকেই মুতা লাগা। তা চাচা এই গাছটার পেছনে তো অনেক কাহিনী আছে, তো বলো দেখি শুনি। তা বাপু শোনো, এই আমাদের গ্রামেরই একটা লোক নাম ক্যাংলা, তাই এই গাছটা যখন ছোট ছিল তখন এই গাছের গোড়া এসে মুচালো, তা সেই থেকে এই গাছটার বড় হয়নি আর মোটা গোটা হয়নি, তা সেই জন্য এই গাছের নাম মুতা লাগা। তো জাতের কাহিনী তো শুনলাম, না চাচা এবার দাম দরের দিকে এগোনো যাক। হ্যাঁ হ্যাঁ তোমরা আগে বলো। ঠিক আছে চাচা, ওই যমুনা আমার গলায় দড়ি ওইটা 10,000 টাকা নিয়ে আনে। তা বাপু তোমাদের কথার কোনো আইডিয়া কোন নেই? ওই যে ওই যমুনার মার গলায় দড়ি ওই গাছটা ওই কয়েকদিন আগে অন্য ব্যাপারে এসে 15,000 টাকা দাম বলে গেছে, আর তোমরা এসে কষ্ট 10,000 টাকা। তা ও কি গরু ছাগল নাকি তাই যে কয়েকদিনই দাম কমে যাবে? কেন চাচা, তোমার কথা থাক আমার কথা থাক, তোমার গাছের দাম হচ্ছে 12.5। তা বাপু তোমাদের কথাও থাক আমার কথাও থাক, ওই গাছের এক দাম হচ্ছে ওই 16,500 টাকা। তা চাচা আমি তোমার গাছের দাম বললাম যে 12,500, এর মধ্যে তোমার কথা কি করে থাকে আর আমার কথা কি করে থাকে? আরে বাপু তোমরা ব্যাপারী মানুষ, ও তোমাদের কাছে 2-1,000 টাকাও বাঁধবে না, তা ও বাদ দাও, 15,000 টাকা নিয়ে আনি। ঠিক আছে চাচা, ডিল ফাইনাল। এই ওর ফাইনাল বলে না, ফাইনাল বলে, ফাইনাল। সে হইল, আমি না একটু ইংরাজি কম বুঝি, এই একই। কি বাপু কি আলোচনা করলে? তা চাচা আপাতত গাছ আমরা একটাই কিনছি, এই একটাই থাক। Look at this. তা বাপু থাক, ওই ফাঁকা পানি চলো, টাকাটা মিটে দাও। কেন চাচা টাকাটা নাও তাহলে। তাহলে চাচা কালকে ভোরবেলায় কি তোমার গাছগুলো নিয়ে যাবানি? তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো চলো। হ্যাঁ ঠিক আছে আসি। बाप तो बाप रहेगा, बाप तो बाप।